রাজ্যে বর্ষা প্রবেশ করলে যেন শামশেরগঞ্জের বাসিন্দাদের রাতের ঘুম উড়ে যায়। আতঙ্কে যেন দু চোখের পাতা এক করতে পারে না শামশেরগঞ্জ ব্লকের বাসিন্দারা। গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দাদের। প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সোমবার রাত থেকে ফের ভাঙনের আতঙ্ক ছড়ালো শামশেরগঞ্জ লোহরপুর গ্রামে। ভাঙনের গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু জমি জায়গা। নদী গর্ভে চলে গিয়েছে বন্যা নিয়ন্ত্রণকারী বহু পুরনো মাটির বাঁধ। যে কোনো মুহূর্তেই তলিয়ে যেতে পারে কয়েকশো বাড়িঘর। আশঙ্কা রয়েছে বন্যারও। বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্যত্র চলে যাচ্ছে বাসিন্দারা। একদিকে যখন গঙ্গা ভাঙন আতঙ্ক, ঠিক অন্যদিকে অভিনব উদ্যোগ প্রশাসনের। ভাঙন রুখতে গঙ্গার ধারে ফেলা হচ্ছে বাঁশ। ভয়াবহ নদী ভাঙন মোকাবিলায় কার্যত ব্যর্থ রাজ্য সরকার। মাটির নদী বাঁধ কার্যত গ্রামবাসীদের রক্ষা করতে পারবে না, সেটা আগে ভাগেই টের পেয়েছে এলাকার মানুষজনেরা। তাই আগে ভাগেই নিজেদের ভিটেমাটি ছেড়ে প্রাণ ভয়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে এলাকার মানুষজনেরা। এলাকার মানুষদের দাবি, মাটির বস্তা বাঁশ দিয়েই ভাঙন রোধের প্রক্রিয়া চালানো হচ্ছে। আর জানিয়ে রীতিমতো ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে জনমানসে। বাঁশ দিয়ে আদেও ভাঙন রোধে করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্ধ্যে 6টা থেকে ভাঙন শুরু হয়েছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা? এখন পর্যন্ত ভাঙন শুরু হয়েছে। সব স্কুলে এখন আশ্রয় নিয়েছে, কিছু লোকজন স্কুলে আছে। কালকে থেকে ভাঙন চলছে। কত মিটার হবে এটা? আমাদের বাড়ি থেকে নদী মাত্র 20 মিটারের মধ্যে আছে বর্তমান অবস্থা। আচ্ছা, গঙ্গার যে পুরাতন বাঁধ ছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য, সেই বাঁধটা কি ভেঙেছে? হ্যাঁ, সেই বাঁধটা কালকে সন্ধ্যে 6টা দিয়ে ভেঙে গেছে। আমরা রাত্রে ঘুমাতে পারিনি, রাত্রে 3টা অবধি আমরা ছিলাম। এখন কি চাইছেন? এখন সরকারের কাছে সাহায্য চাইছি, যাতে নদীর পাড়টা পাথর দিয়ে বাঁধা হোক। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে? জানানো হয়েছে। বাড়িঘর কি ভাঙছে? হ্যাঁ, ওই যে ভাঙা শুরু হয়েছে। কটা বাড়ি ভাঙছে? এখন 4টে বাড়ি ভাঙছে। আচ্ছা, কাদের বাড়ি? পিয়ারুল, হাসান, ইব্রাহিম, আজমাইল, এই আব্দুল লতিফ, এদের বাড়ি ভাঙছে। ভাঙা শুরু করেছে। আর বাকি বাড়িগুলোর মালপত্র সব স্কুলে আছে, আতঙ্ক আছে মানুষ, ওখানে সব আছে। আপনার নাম? বাকবুল ইসলাম। এই জায়গাটার নাম লোহরপুর। গঙ্গা ধারে বসে বসে কান্নাকাটি করবো, সেই কান্নাকাটির মধ্যেই অবস্থা হয়েছে আমাদের। হ্যাঁ, কিন্তু এখন চিন্তা ভাবনা আপনাদের যে আমি কী বলবো না বলবো, কী দিয়ে মানে বুঝাবো, সেটাও আমি পারছি না। এখন অনেকে আসছে, বন্ধু বান্ধব কি সানাউদা, দেখি আমরা আশ্রয় দেবো, আমরা আপনাদের সব টেনে নেবো। অনেকে আসছে, মালপত্র টানতে এসছে, কিন্তু মালপত্র সেই ট্রেনে কাকে যে বিশ্বাস করা যাচ্ছে সেটাও তো নয়। মালপত্র যে ট্রেনে নিয়ে যাচ্ছে সেই দেখা হলো সেই নিয়ে চলে বিপদের সময় মানুষ অনেক সময় এইসব নিয়ে আশা করে। হ্যাঁ, এখন আর আমি নিজেই যে কি বলবো না বলবো চিন্তা ভাবনা করতে পারছি না। মানে আমার কথা মনেই কিছু আসছে না যে চিন্তা ভাবনার জন্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সানাউল শেখ, বাড়ি লোহরপুর। আচ্ছা, 100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল গঙ্গা ভাঙনের, সেই কাজে কি হয়েছে? কি কাজ? এই বাঁধটা কোনো কাজ হচ্ছে না, তো পয়সা কি হচ্ছে না, মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিল যে 100 কোটি টাকা দিলাম গঙ্গা ভাঙন রোধে। কাজ হয়েছে কি? না, কাজ তো হয়নি। বস্তা দিয়ে মাছ দিয়ে বাস রাগালিতে বাঁধছে, এই কাজ হচ্ছে। যখন পড়ে যাচ্ছে তখন বাঁধতে আসছে। তার আগে বাঁধে না? না, আগে থেকে কোনো ব্যবস্থা হচ্ছে না? না, আগে থেকে কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকারি সাহায্য সহযোগিতা কিছু নেই? না, কিছু পাইনি। একটা মেম্বার খালি প্লাস্টিকটা দিয়েছে। বাকি খাবার দাবার জুলবাকারি আলী হেডমাস্টার, ওই আপনাকে 5 কিলো করে চাল, আলু দিয়েছে, তেল দিয়েছে, ডাল দিয়েছে, ডিম দিয়ে গেছে। বাকি কেউ দিয়ে যায়নি? না, কেউ দেয়নি। আমরা কি চাইছেন আপনারা? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, এখন তো খাবার দাবার চাচ্ছি, কিছু আসে না। আমরা ক্ষতিপূরণ চাই। আপনার নাম? আমার নাম রাহুল শেখ, এই জায়গাটার নাম? সিকদারপুর।